বন্ধুরা, অনেক ধান লাগিয়েছে তোমরা, ঠিক আছে? ধান নতুন ভাবে লাগানো একটা পদ্ধতি তোমাদের দেখাই, চলে আসো। আমরা তো দেখিনি কোনোদিনও, ঠিক আছে, এভাবে ধান লাগাতে, কিন্তু এটা একটা ধান লাগানো, ঠিক আছে? আমরা কোনোদিন এভাবে ধান লাগাতে দেখিনি। আমরা যেরকম তলা ফেলে করি সেরকমই করি, কিন্তু নতুন ভাবে পদ্ধতি তোমরা দেখবে না, চলে আসো। দেখো, এইগুলো নিয়ে কিন্তু ধান ফেলা আছে, ঠিক আছে? এই দেখো, এখানে একটা ধান ফেলা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা। কি করা হচ্ছে মেন সমস্যাটা, হাল করা আছে। হালের পরে ওই কিছু রড দিয়ে আর কি, মানে টেনে দিলাম, একটা গর্ত হয়ে গেল, ওর মধ্যে ছোট 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 ধান ফেললাম, ঠিক আছে? ধান ফেললে এটি একবারে সমান করে দেওয়া হবে। ফের একবারে ধান একদম পুরোটাই আমরা চারা ফেলতে বলি, চারা থেকে একদম শুরু হবে, ঠিক আছে, একবারে ধান, ঠিক আছে? দেখবে তো কিভাবে লাগানো হচ্ছে। ব্যাপারটা কি, এ দেখো, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এই যে একটা তোমার সুতা দিয়ে আছে, এইখান থেকে সেইখান পর্যন্ত এইটা ধরে সোজা করা হচ্ছে, ব্যাপারটা সোজা হচ্ছে। সোজার পরে এই যে এইটা দিয়ে দাগ টানা হচ্ছে, দেখি মেশা একটু, এটা যেরকম দাগ টানা দিয়ে হলো, দাগ টানা হলো, পুরো একদম সমান সমান লম্বা একদম দাগ টানা হলো। ব্যাপারটা বুঝতে পারা গেছে? তারপরে দাদা দুটো আমাকে ধান দেওয়া দেখি, আমরা একটু দেখে নিই। এই যে ধান, একদম ডাইরেক্ট ধান, যেটা বলে একদম ডাইরেক্ট ধান, কোনো তলা ফেলা নাই, কোনো চারা ফেলা না, মাত্র কোনো তলা ফেলা নাই, কোনো চারা ফেলা নাই, ঠিক আছে? একদম ডাইরেক্ট ধান, একদম নাঙ্গল করা আছে জমিনে। এই কিছু ছাড়া আর কি, মানে এখানে দুটো দিলাম, এইখানে দুটো দিলাম, যেহেতু গাছটা যখন পরে উঠবে ঝাড় কেটে মোটা হয়ে উঠবে, তো লাইন দিয়ে করা হচ্ছে, মানে আগাছা হলে এটা সাফ করা যাবে। এইখানে কিছু দিলাম, এইখানে কিছু দিলাম, এইখানে কিছু দিলাম, এইভাবে দেওয়া হচ্ছে। এইভাবে তোমার ধান লাগানো দেখেছো? দেখো, একদম, যেটা একদম ভালোভাবে বলা হয় যে ধান ডাইরেক্ট ফেলে দিলাম, ওইখানেই চারা হলো, ওইভাবে উঠলো, একদম সোজা, ঠিক আছে? আর আমরা কি করি, আমরা হচ্ছে চারা ফেলি আগে, চারাটাকে এবারে হাতে করে টানি, হাতে করে টানার পরে ওটাকে যেরকম করে নিয়ে যায়, জমিনে নিয়ে যায়, সেখানে এবারে ছড়াই, ছড়িয়ার পরে ওখান থেকে চারা বের করে বের করে গাঁথি। সেটা কিন্তু এটা নয়, ঠিক আছে? এটা অনেক দিন আগে পুরোনো ভাবে হতো আর কি, ঠিক আছে? পুরোনো নাকি ওই চালি ধান বলতো এটাকে, এইটাকে নাকি চালি ধান বলতো। চালি ধান এভাবে হতো, চালি ধানটা নাকি লাল হতো, আর ভাতটা খুব মিষ্টি হতো। আগেকার পুরোনো লোক এভাবে লাগাতো। তো নতুন বাবা সিস্টেম, যারা লাগাতে ইচ্ছুক তারা মোটামুটি বলবে, ঠিক আছে? কারণ পদ্ধতি আছে আরো, এর পদ্ধতি আছে, বলা হবে, বলা হলে কারণ জানতে পারবে, তো লাগে ট্রাই করতে পারবে, ঠিক আছে? আর আমি একবার দেখে দেবো ভালো করে, আমি দেখেছি ধান এই এই কম কম করে ফেললাম, তাহলে এই যে যটা ধান ফেলবো তটাই গাছ হবে, সজ্জা একদম ডাইরেক্ট উঠবে। আর এই যে মধ্যেখানে গ্যাপটা দেওয়া আছে, এই গ্যাপটা যে কারণ হচ্ছে কি, আগাছা হয়, ঘাস হবে, এটা মানে ঘাসটা বাঁচতে ভালো লাগবে। আর যখন কাটা হবে লাইন দিয়ে গাছটা হবে, কাটতেও সুবিধা হবে, ঠিক আছে? এটা বলে একদম ডাইরেক্ট, ডাইরেক্ট কাজ। বুঝা গেল না বুঝতে পারো নি? ঠিক আছে, নলকাতেই চলে এসছি, দিয়ে ছেড়ে দেবো। এই চাষি, এটা হচ্ছে মেন চাষি, ঠিক আছে? এই এর বুদ্ধিটা এই বের করেছে মোটামুটি, ঠিক, ঠিক আছে? তা যাই হোক, মোটামুটি অনেকটা ভিডিও করতে পারো। মেশা, তুমি যে দড়িটা দাও, নিজের আইডিয়া করে ভালো হচ্ছে। মোটামুটি এগুলো করে, অনেকেই আছে এখন এইসব কাজ করে, তো তাদের মোটামুটি দেখো না, হাতে কত সোজা করে দিচ্ছে, কত সোজা, ঠিক আছে? আর আমাদের দড়ি লাগাতে প্রথমটা করেছে, তারপর আইডিয়া করে পুরা খিচে যাচ্ছে, একদম ধানের চারা ফারা কিছু ফেলতে নাই। হ্যাঁ, ছাগল চলে এসে, ছাগল খাবে। হ্যাঁ, বড় বড় ছাগল আছে, ছাগল খাবে তোমরা? আমাদের দিয়ে ছাগল চাষ হয় বনে, একদম পরিষ্কার হবে, ঠিক আছে? বনে ছাগল চাষ, শাল পাতা খাওয়া ছাগলও চিনছে না খাতে, পুরো একদম মাংস টেংরি, খুব মজা লাগবে, ঠিক আছে? মিশা একদম ঘাম বেরিয়ে গেল না, একটু প্রথমে কষ্ট হয়, এটা কিন্তু একদম মাল হচ্ছে না, কষ্ট হয়, মেহনতি। তেমন এটাতে হ্যাঁ, একটা ভালো পদ্ধতি। এটা তোমাকে আর তলা ফেলতে হচ্ছে না, কোনো চারা ফেলতে হচ্ছে না, একদম ডাইরেক্ট মাল, ধান ফেলে দাও। লোকজনের বেশি খরচা কম, লোকজনের বেশি খরচা কম, একদম তলা টানতে হচ্ছে নি, বইতে হচ্ছে নি, ঠিক আছে? ন্যাঙ্গল করতে হচ্ছে না, একদম তুমি ডাইরেক্ট ন্যাঙ্গল করে দিলে, মানে ট্রাক্টর চালিয়ে দিলে, দিয়ে এইভাবে লম্বা করে ধান ফেলে দিলে, ধানটি একদম বড় হবে, হালকা বড় হলে সার ফার যেরকম দিয়ে এবার দেওয়া হবে, যেরকম তোমার পদ্ধতি সেরকমই, কিন্তু একদম ডাইরেক্ট, এটা একদম ইজি হবে, ঠিক আছে?
আগেকার লোক করতো, এখন সব ধীরে ধীরে পাল্টাচ্ছে। কিন্তু এই ধানটা তোমার দেখাবো, ধানটা যখন হবে তখন বিশাল ভালো লাগবে, ঠিক আছে? একই ধান হবে, ধান যে কম বেশি তা নয়, যেরকম তোমার ধান ফলে সেরকমই ফলবে, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, যখন এই পর্যন্ত নমস্কার, ঠিক আছে? যখন পরে ধানটা হবে, যখন ছোট্ট বেরাবে, তারপরে উঠবে, তারপরে উঠবে, সবটা দেখাবো, ঠিক আছে? তখন বুঝবে যে হ্যাঁ, পরের বছর তোমরা ট্রাই করতে পারো। এই বছর তো হবে না, এখন সময় পেরিয়ে গেছে না। এবছর ধরো তোমরা রেডি করতে করতে তখন বর্ষা নেমে যাবে। এবছর যেরকম ফেলছে ফেলে দাও, আগের বছর করতে পারো এরকম, ঠিক আছে? ভালো লাগলে বলবে, কমেন্টস করবে, তো পদ্ধতি বলে দেবো, বাকি সব পদ্ধতি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এটা আবার 3 মাসের ধান। এটা শীতের সময় হয়। শীতের সময় যে ধানটা বোনা হয় না, শীতের আর সময়। এই যেটা 3 মাসে ধানটা লাগানো হয়, আচ্ছা, পরে যেটা লাগানো হয় আমাদের মানে এটা বর্ষার পরে, ধরনের ধান বলে এটা। ধরনের যেটা ধান, হুম, সেই ধানটা এটা ধরনের ধান, 3 মাসের ধান, মানে এটা তো কম সময়ের মধ্যে হয়ে যাবে। বীজও হবে। বীজও হবে, কম সময়ের মধ্যে হয়ে যাবে না এটা? ধরনের সময় বীজ হবে এই ধানটা। মানে এখন লাগালে এই ধানটা ঘুরে ধরানোর সময় বিচা হবে। বাহ, তাহলে তো ডবল ফায়দা। এখন ধানকে ধানও হলো, এই ধানটা উঠিয়ে আবার বিচা হয়ে গেল ধরনের সময়, কিনতে হলো। কিনতেও হবে না, ঠিক আছে? ঠিক আছে, এইবারে তোমরা রেখে দাও বন্ধু, তখন পরে আবার গাছ দেখাবো, পরে যখন বড় হবে। হ্যাঁ, ঠিক আছে। নাড়ুগা, তুই চাষি রইলি, ঠিক আছে?